নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব বৃষ রাশির জাতক জাতিকাদের 5জন বন্ধু বা 5টি পজিটিভ দিক বা 5টি উত্তরণের দিক। আমি পূর্বেও বহুবার বলেছি, আবারও বলছি, এই যে অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট মঙ্গল, বুধ, বৃহস্পতি, রবি, শনি, চন্দ্র যা যা আছে, এই অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট কিন্তু কখনো আকাশে বিচরণ করে না। অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট কিন্তু রিপ্রেজেন্ট করে আমার হরমোনকে। এটা আমি বহুবার বলেছি। তাহলে মনে রাখার দরকার আছে, আমার পজিটিভিটি, আমার নেগেটিভিটি, আমার দ্বিচারিতা সমস্ত কিছু কিন্তু আমার অন্তরে রয়েছে, আমার ভেতরে রয়েছে। আমি কোনটাকে জাগাচ্ছি, কেন জাগাচ্ছি, কিসের জন্য জাগাচ্ছি, এবং আমার ইনফ্লুয়েন্সেই সেইগুলো জেগে উঠছে, এটাই বড় কথা। তাই আমি যদি পজিটিভ হই, আমি যদি চাই, তাহলেই কিন্তু আমি আমার ভেতরের যে হরমোনাল ফাংশনের মধ্যে দিয়ে অ্যাস্ট্রোলজিক্যাল গ্রহের পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করতে পারবো। আমরা অনেকেই মনে করি কেবল রেমেডি নিলাম আমার নেগেটিভিটি অফ হয়ে গেল। না, সর্বপ্রথম আমি চাইছি কি, যদি আমি চাই তবেই কিন্তু আমার পজিটিভ যে কোনো ইনফ্লুয়েন্স ক্রিয়েট হওয়া সম্ভব। আর আমি যদি না চাই তাহলে কোনো মতেই কিন্তু পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হবে না। এটা কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে। এখন প্রত্যেকটা মানুষের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা। প্রত্যেকটা মানুষের যদি লক্ষ্য করা যায় জন্মছক তাহলে আলাদা হয়ে যাচ্ছে, জন্মছক আলাদা হলে স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা হয়ে যাচ্ছে, স্পট ইমপ্লিমেন্টেশন ছক যদি আলাদা হয়ে যায় তাহলে কালপুরুষ ছক আলাদা হয়ে যাচ্ছে। তাহলে বৃষ রাশির যে 5টি বন্ধুত্বপূর্ণ জায়গা বা 5টি বন্ধু পজিটিভ দিক, এটা যেহেতু আমি একটা সার্বিক মতে আলোচনা করছি, তাই জন্য দেখা গেল আপনি বৃষ রাশি 5% সঠিক হলো, কারোর ক্ষেত্রে 50% সফল হলো, সঠিক হলো, কারোর ক্ষেত্রে 100% সঠিক হলো। তাহলে এখন আপনার উচিত একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে ভালো মতন প্রেডিকশন করিয়ে নেওয়া। এখন ভালো মতন যদি আমি প্রেডিকশনটা করিয়ে নিই, তাহলেই কিন্তু আমি আমার জীবনের নেগেটিভ দিকগুলো জানতে পারবো এবং সেগুলোকে রেকটিফাই করতে পারবো 100% তাই জন্য আপনারা অবশ্যই কিন্তু যে কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে সর্বপ্রথম অবশ্যই যাবেন এবং আপনাদের প্রেডিকশনটি করাবেন। এখন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কিন্তু তারাই যারা কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে পারে, যারা কিন্তু ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই, হাত দেখা দ্বারা, কিন্তু হাত দেখা কোনো মতেই অ্যাস্ট্রোলজি নয়। আমি আগেও বলেছি, সংখ্যাতত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি, 5 থেকে 10% এর বেশি জানা যায় না। আমি বারবার ধরে বলেছি যে হোরা পদ্ধতি কিন্তু কখনোই কোনো অ্যাস্ট্রোলজি নয়। যখন আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকবে না, তখন চোখের কর্নিয়া দ্বারা কিন্তু ক্যালকুলেশন করা হয়, যাকে কালপুরুষ ছক বলা হয়। কালপুরুষ ছক আর কালপুরুষ ছক দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। বৃষ রাশির জাতক জাতিকাদের সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা আমি লক্ষ্য করতে পারি, সেটা হচ্ছে তাদের মধ্যে একটা স্বাধীন চেতা মন আছে। এবং বিশেষ করে তাদেরকে যদি বলা হয় তুমি তোমার মতন করে নাও, তুমি তোমার মতন চিন্তা ভাবনা করো, তুমি তোমার মতন প্ল্যানিং করো, কেননা দৃষ্টিভঙ্গির ঘরে কিন্তু বুধ বসে আছে। তাহলে আমার মধ্যে কিন্তু সবসময় আমি কারোর দ্বারা, কেউ আমাকে চাপিয়ে দিচ্ছে, কারোর দ্বারা চালিত পরিচালিত হচ্ছি, আমার নিজস্বতা সেখানে আমি ইমপ্লিমেন্ট করতে পারছি না। বৃষ রাশির জাতক জাতিকারা কখনো সেখানে এক্সট্রিম সফল হতে পারে না। বৃষ রাশির জাতক জাতিকারা এক্সট্রিম সফল হয় তখনই যখন কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া হয়, তুমি তোমার মতন চিন্তা ভাবনা করো।
এবং যখনই তাদের বলা হয় তুমি তোমার মতন চিন্তা ভাবনা করো, তারা দুনিয়াটা গিলে নিতে পারে, তারা কিন্তু দুনিয়াটা গিলে নিতে পারে, এটা কিন্তু লক্ষ্য করা যায়। সবচেয়ে বড় কথা, বৃষ রাশির জাতক জাতিকাদের 5 নম্বর ঘরটাও কিন্তু কন্যার ঘর, বুধের ঘর। তাহলে আমার দৃষ্টিভঙ্গি দ্বারাই কিন্তু আমি আমার ব্যর্থতাকে কাটিয়ে ফেলতে পারি, আমার দৃষ্টিভঙ্গি দ্বারাই কিন্তু আমি সফলতাকে অ্যাচিভ করতে পারি। অনেকেই বলে বড় লোকের বেটা বলেই সে সফল হয়ে গেল, না, এমন অনেক বিজনেসম্যান আছে যাদের ক্যাপিটাল 0 ছিল, তারা দেখা গেছে কোন রেঞ্জে চলে গেছে। এই যে আমাদের ব্রেনের মধ্যে যে পাওয়ার রয়েছে, সেই পাওয়ারটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করছি ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটাই এটা মাথায় রাখার প্রয়োজন আছে। সেকেন্ড হাউস অত্যন্ত পজিটিভ, এবং সেকেন্ড হাউস দ্বারাই 5 নাম্বার ঘরও কিন্তু পজিটিভ হচ্ছে। বৃষ রাশির যারা সন্তান হয়, বৃষ রাশির জাতক জাতিকাদের সন্তান এটা খুব ব্রেনি হয়। কিন্তু এখন আমি আগেই বললাম, এটা সার্বিকভাবে কিন্তু আমি যেহেতু বিশ্লেষণ করছি, অনেক ক্ষেত্রে দেখা যায় খুব ব্রেনি, কিন্তু সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারছে না। দ্যাট ইজ ডিফারেন্ট থিংস, তার নেগেটিভিটি তখন দেখতে হবে। কিন্তু বৃষ রাশির জাতক জাতিকারা, তাদের যে সন্তান, তারা কিন্তু ভীষণ ব্রেনি হয়, এটাও লক্ষ্য করা যায়। এবং বৃষ রাশির জাতক জাতিকারা কিন্তু সফল হওয়ার ক্ষেত্রে, সাকসেসফুল লাইফ লিড করার ক্ষেত্রে ব্রেনটাকে মারাত্মকভাবে কাজে লাগায়। এবং 2 নম্বর 5 নম্বর ঘর মানে অহেতুক পরিশ্রম বৃষ রাশির জাতক জাতিকা কখনো করে না। তারা কি করে, তারা দেখা গেল শুয়ে রয়েছে, সারাক্ষণ ঘুমিয়ে রয়েছে, কিন্তু যখন কাজ করছে তখন দেখা যাচ্ছে ওরে বাবা, যেভাবে কাজ করছে 5 জন মানুষও কাজ করতে পারে না। অথচ যখন নর্মাল অবস্থায় দেখা যাচ্ছে চুপচাপ ঘুমোচ্ছে, এর দ্বারা বোধহয় কিচ্ছু হবে না, কিন্তু দুনিয়া গিলে খেয়ে নিল। কটা এক্সাম্পল চাই, এটা কিন্তু লক্ষ্য করা যায়। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রথম যেটা, সেটা হচ্ছে এরা কিন্তু প্রাত্যহিক জীবন ধারণে, এরা না, যেহেতু বুধের পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট হচ্ছে, এরা চোখ বন্ধ করে করে কিন্তু প্ল্যানিং করে আজকে আমি কি করব। কাউকে বুঝতে দেবে না, কাউকে বুঝতে দেবে না। কিছু কিছু মানুষ আছে একটা কাজ করবে, সারা পৃথিবীর মানুষ জেনে গেল, এরা কিন্তু একদম চোখ বন্ধ করে দেখা গেল পুরো সকাল জুড়ে প্ল্যানিং করলো, দুপুর থেকে রাত পর্যন্ত এমন প্ল্যানিং ওয়াইজ কাজ করলো, এক্সট্রিম পর্যায়ে সফল হওয়ার জন্য যে সোপান সিঁড়ি, সেটা কিন্তু তারা তৈরি করে ফেললো। ফার্স্ট। সেকেন্ড কথা, বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গুপ্ত শত্রু কোনো কিছু তাদের একটা কেস উগলাইতে পারে না। সেকেন্ড। তৃতীয় যেটা, থার্ড যেটা লক্ষ্য করা যায়, দেখা গেল এরা কোনো কারণে ঋণ হচ্ছে, ঋণ ইনক্রিজ হচ্ছে, এরা কিন্তু ঋণটাকে ডিক্রিজ করে দিতে পারে, ঋণ মুক্ত হয়ে যেতে পারে। তার কারণ প্ল্যানিং ওয়াইজ কাজ করে। দেখা যাচ্ছে হিউজ যে কাজ করছে, কর্মফল আসছে না, এরা দেখা যাচ্ছে 50% কাজ করলো, 100% কর্মফল পেয়ে গেল। এটাও কিন্তু লক্ষ্য করা যায়। আর সবচেয়ে বড় কথা, বৃষ রাশির ক্ষেত্রে সবচেয়ে পজিটিভ যাদের যাদের জীবনে আছে, তারা মনে রাখবেন, একটা এমন গুরু জোটে, একজন এমন গুরু জোটে, সে যেভাবেই জুটুক বা যে আঙ্গিকেই জুটুক, পথ প্রদর্শক, এবং ওই যে তিনি বলে দিচ্ছেন এই দিকে যাও, এরকম ভাবে কাজ করো, এই প্ল্যানিং এ কাজ করো, সেইটা কিন্তু একদম ওই কৃষ্ণের মতন। তিনি কিন্তু অস্ত্র তুলছেন না, কিন্তু তিনি যুদ্ধ জিতিয়ে দিচ্ছেন। এটাও কিন্তু লক্ষ্য করা যায়। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 9 নাম্বার ঘর পালনকর্তার প্রভাব, গুরুও পালনকর্তা, সুতরাং গুরুর প্রভাব, পিতার প্রভাব, জনকের প্রভাব মারাত্মক, লাক ফ্যাক্টরও মারাত্মক কাজ করে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি দেখেছি, কেউ হয়তো কোনো একটা প্রফেশনের মধ্যে রয়েছে, প্রফেশনটা একদম নীল হয়ে গেল, কোনো একটা বিজনেস করছে, নীল হয়ে গেল, দেখা গেল সেই বিজনেস থেকে কিচ্ছু সে লাভ করতে পারলো না, কিন্তু পরবর্তীকালে এমন একটা কাজের সাথে যুক্ত হলো, তখন ওই প্রফেশনের যে দক্ষতাটা, এক্সপেরিয়েন্সটা কাজে লাগিয়ে সে কিন্তু ডবল, মানে কি বলবো, মানে তার জীবনে সফল হলো, ইনক্রিজটা কিন্তু ডবল হয়ে গেল, এটাও লক্ষ্য করা যায়।
এবং 9 নাম্বার ঘরে কিন্তু সাপোর্টিভ জায়গাটাও লক্ষ্য করা যায়। 10 নাম্বার ঘরটা কিন্তু আমি যদি দেখি খুব ভালো মতন বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 10 নাম্বার ঘর, এরা কিন্তু না খুব একটা ইল্লিগাল কাজকর্ম করে না, এরা না খুব একটা ফাটকা রিলেটেড বা ও মানে এমনি অর্থ চলে আসছে এই চিন্তাধারাটাও করে না। তাদের কিন্তু লাক ফ্যাক্টর কাজ করে, কিন্তু তারা কিন্তু আমি প্ল্যানিং ওয়াইজ কাজ করব এবং প্ল্যানিং ওয়াইজ কিন্তু আমি সফলতার দিকে এগিয়ে যাব। আমি একটা লটারির টিকিট কাটলাম 1 কোটি টাকা পেয়ে যাব, কখনো এরা চিন্তা করে না, কখনো চিন্তা করে না। এটাও কিন্তু লক্ষ্য করা যায়। কর্মটা প্রপার ওয়েতে ডিসিপ্লিন এবং সবচেয়ে বড় কথা এরা কম্প্রোমাইজ করতে পারে এবং এরা যেই পরিবেশে যায় সেই পরিবেশটাকে কিন্তু গ্রিপে নিয়ে নিতে পারে এবং তার ফলে দেখা গেল সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কলিগসরা মানে শত্রু হয়ে যাচ্ছে, কখনো হবে না। এরা এমন ভাবে ট্যাক্টফুলি হ্যান্ডেল করবে, শত্রু মিত্র হয়ে যাবে। তাই জন্য শত্রুরা কিন্তু এদেরকে কিচ্ছু করতে পারে না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে।